হালেলুয়া। দ্বিতীয় তিমোথেও 1:7, কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই। হালেলুয়া। কেননা ঈশ্বর আমাদিগকে ভীরুতার আত্মা দেন নাই, কিন্তু শক্তির, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। হালেলুয়া। বাইবেলে খুব সুন্দরভাবে লিখেছে যে ঈশ্বর আমাদের ভীত হবার জন্য করেননি, ভয় পাবার জন্য করেননি। বাইবেলে লিখেছে ভীরুতার আত্মা, মানে ভয় পেয়ে যাওয়া। হালেলুয়া। আমরা অনেক সাহসী না? অনেক সাহসী না? যখন সামনে একটা বিপদ আসবে তখন তাই তো। বাইবেল লেখা আছে তিনি আমাদের কোন আত্মা দিয়েছেন? বাইবেল লেখা আছে কেননা তিনি শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা দিয়েছেন। আমরা কি জানি না যিনি আমাদের ঈশ্বর তিনি সর্বশক্তিমান? আর তিনি যদি সর্বশক্তিমান হন তাহলে আমরাও শক্তিমান, তাই তো নাকি? কারণ আমাদের উপরে তিনি আছেন, তিনি আমাদের রক্ষাকর্তা ঢাল। তাহলে তুমি গর্বের সহিত সমস্ত কাজে সাহস করতে পারো, কারণ ঈশ্বর সাধু তোমার সঙ্গে আছেন, শক্তিমান তোমার সঙ্গে আছেন। তিনি আমাদের শক্তির আত্মা দিয়েছেন। আর কি দিয়েছেন? প্রেমের আত্মা। হালেলুয়া। প্রেমের আত্মা, সাহস, প্রেম, তিনটে। সুবুদ্ধি, প্রেমের, শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা। তিনি আমাদের প্রেমের আত্মা দিয়েছেন। প্রেম, কোন প্রেম? কোন প্রেম? জাগতিক প্রেম না, একে অপরকে ঈশ্বরীয় প্রেম। তিনি প্রেমের আত্মা দিয়েছেন। যেমন উদাহরণস্বরূপ দেখি যে পুরাতন নিয়মে তিনি মানে বিভিন্ন ভাবে মানে ঈশ্বরের সুসমাচার কিছু লোক গ্রহণ করতো, কিছু লোক গ্রহণ করতো না, তার জন্য ঈশ্বরের ক্রোধ ছিল। কিন্তু নতুন নিয়মে যীশু খ্রিস্ট প্রেম করতে শিখিয়েছেন আমাদের। হালেলুয়া। তিনি প্রেম করেন বলেই কিন্তু তার রক্তটাকে তিনি কালভারি ক্রুশে ঝরালেন। তিনি আমাদের প্রেম করেন, সেই প্রেমের আত্মা তিনি আমাদের দিয়েছেন। আজকে আমাদের যদি কেউ কোনো কাজ করতে বলে আমরা আগে স্বার্থটা খুঁজি, এগুলো আমার কি আছে, তাহলে আমি যাবো, করবো না তো করবো না। তাহলে আমাদের মধ্যে সেই প্রেমের আত্মাটা কই রইল? রইল আমাদের মধ্যে প্রেমের আত্মা। এবং বাইবেলে কি লেখা আছে? সুবুদ্ধির আত্মা, সুবুদ্ধি, সুজ্ঞান, সুভাবনা। বাইবেলে লেখা আছে বিবেচনা করো, নিজে বিবেচনা করো, আস্বাদন করে দেখো ঈশ্বর সদা মঙ্গলময়। আমরা যদি নিজেরা কিছু কিছু ক্ষেত্রে বিচার করি, আমি নিজেকেই বলি, এখনকার দেখবো একটু ছেলে পেলে বিড়ি টিড়ি খায় না? আমি যখন নিউমানকা বয়েজে পড়ি, আমাদের সব বন্ধু বান্ধব, তখন এই স্টেডিয়ামটা ঘেরা ছিল না, পাঁচিল ছিল না, একদম ওপেন ছিল। ঠিক টিভি না তো ছেলে পেলেরা ওই গ্যালারি নিচে চলে যেত, চল চল গোপাল চল দেখবি, চল যেটা কি আছে সব বিড়ি ধরে ধরে খাচ্ছে। বিড়ি ধরে খাওয়ার জন্য গ্যালারি নিচে যেতে হবে। কোনো কারণবশত আমি এটাও জানতাম যে মন্দ জিনিস বলেই তো ওখানে গিয়ে লুকিয়ে খাচ্ছে। স্যাররা বকবে, মা বাবা দেখলে বকবে, কেউ না কেউ দেখলে বকবে যে ওরা বিড়ি কেন খাস। আর আমি যদি 2 টাকার আচার কিনি, সেটা আমি সবার সামনে খেতে পাচ্ছি। 2 টাকার মুড়ি কিনলে সবার সামনে খেতে পাচ্ছি। আর বিড়ি কিনলে আমরা লুকাই গিয়ে খেতে পাচ্ছি। কেন? কেন? ভাবনা। বাইবেলে লেখা আছে তুমি সুবুদ্ধি, মানে তুমি বিচার করে দেখো যে কোনটা ভালো আর কোনটা মন্দ। এখানে কি বলছে? তুমি বিচার করে দেখো যে কোনটা ভালো কোনটা মন্দ। সুবুদ্ধির আত্মা তিনি আমাদের দিয়েছেন। যেটা আমার গ্রহণ করা উচিত, এটা উচিত না, আমরা নিজের বিচার করব। আমরা এটা বিচার করব আমার কাউকে এটা বলা উচিত কি উচিত না। সুবুদ্ধির আত্মা। আজকে রাস্তাঘাটে উদাহরণস্বরূপ যে কোনো ব্যক্তি তোমাকে জম করে হয়তো পেছন দিয়ে আসলে একটা চল মেরে চলে গেল, পেছন দিয়ে আসো চেনা শোনা তোমার কোনো রিলেটিভ বা রিলেটিভ না হলে দেখো অনেকে গাড়ি থাকতে থাকতে পেছনে একটা চল মেরে দিয়ে চলে যায়। গাড়ি যেহেতু বেরিয়ে চলে গেল, ধরতেও পারবে না সবাই, কে চর মানুষ। ওই মুহূর্তে আমাদের কি ব্যবহার হয়?
গাড়িতে চলে গেছে, অথচ কিস্তি দেখা শেষ হয় না, শুনতে পাচ্ছে না কিন্তু সেই ব্যক্তি, অথচ তুমি এতে এখান থেকে আরো অনেক কিছু করে দিচ্ছে, কিন্তু সেই ব্যক্তি চলে গেছে, তুমি এখানে গালাগালি কাকে দিচ্ছ? পাশের লোকটি শোনাচ্ছ, সে কিন্তু শোনেনি, সে কিন্তু গাড়িতে চলে গেছে। এটা হচ্ছে মূর্খতার আত্মা। যদি সুবুদ্ধির আত্মায় সেই ব্যক্তিকে যখন সামনে পাবো তখন আমি বলবো যেন তার কানে জল যায়, এটা তো সুবুদ্ধি। আমরা বিচার করে দেখবো যে কোনটা আমাদের করা উচিত, কোনটা করা উচিত না, এটা হচ্ছে সুবুদ্ধি। আমরা বিচার করে দেখবো কোনটা আমাদের খাওয়া উচিত, কোনটা আমাদের খাওয়া উচিত না, এটা আমাদের সুবুদ্ধি। আজকে আমাদের বিবেচনার ভাবনা ঈশ্বর দিয়েছেন। বাইবেলে আমাদের বিভিন্ন ভাবে বলছে তোমরা মূর্তি পূজা থেকে পলায়ন করো। বাইবেলে লেখা আছে মূর্তির সাথে আমাদের কি সম্পর্ক, মূর্তির সাথে ঈশ্বর কি সম্পর্ক, বিভিন্ন ভাবে বিশ্লেষণ করে দেখিয়েছে। এবার তুমি নিজে বিচার করে দেখো সুবুদ্ধির মাধ্যমে আমরা কোনটা জানতে পারবো যে আদৌ ঈশ্বর কে, আদৌ মাটির পুতুল কে। তুমি নিজে বিচার করো। সুবুদ্ধি, বাইবেলে লেখা আছে সেই সুবুদ্ধি তিনি আমাদের দিয়েছেন। সুবুদ্ধির আত্মা, ভালো ভাবনা, ভালো জ্ঞান, ভালো জ্ঞান।